কি অবস্থা? হ্যাঁ, ওকে। তো এখানে আজকে আমাদের এখানে দেখি তো এই উদাহরণগুলো একটা আমরা দেখতেছি। হিয়া ফিতনাতুন। ফিতনাতুন তো দেখেই বুঝতে পারতেছি এটা কি স্ত্রীবাচক শব্দ। আরবিতে স্ত্রীবাচক শব্দকে বলে কি মুয়ান্নাস। মুয়ান্নাস। আর পুরুষবাচক শব্দ ছিল মুজাক্কার। তো মুয়ান্নাস শব্দের প্রনাউন হবে মুয়ান্নাস। সেই জন্য হিয়া ফিতনাতুন। ফিতনাতুন অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনাতুন হচ্ছে পরীক্ষা। আর একটা পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা আবার আছে অন্যখানে এটা বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা, বিপর্যয়, ওটারও অর্থ হয় ফিতনা। তো এইখানে এই আয়াতে এটার অর্থ হবে পরীক্ষা। আচ্ছা, তারপরে আছে হিয়া খাবিয়াতুন। খাবিয়াতুন। হিয়া খাবিয়াতুন। এই খাবিয়াতুন হচ্ছে বিধ্বস্ত। খাবা, খাওয়া, খাওয়া। আর খাবিয়াতুন, খাওয়া ইয়া, খাবিয়াতুন হচ্ছে বিধ্বস্ত। আচ্ছা, এরপর একটা পড়েন দেখি একজন 3 নম্বর। ইহা একটি বার্তা। ইন্নামা কালিমাতুন। ইয়া একটি বার্তা। বার্তা কোথায়? বাক্য। কালিমা। নিশ্চয় ইহা একটি বাক্য। হ্যাঁ, হ্যাঁ, ইন্নামা কিন্তু আরবিতে কি কালিমাতুন। ইন্নাহা কালিমাতুন। ওই কালিমা, আরবিতে কালিমা শব্দের অর্থ হচ্ছে কথা বলা, অথবা এই যে কালিমাতুন হচ্ছে বাক্য। কালিমা হচ্ছে কথা বলা, আর কালিমাতুন হচ্ছে তার বিশেষ্য একটা। এটার অর্থ হচ্ছে কি বাক্য। তার মানে এই বাক্যটা কিন্তু আরবিতে হচ্ছে ফেমিনিন। মালবুতা নাই, তুমি মালবুতা। কালিমাতিন। হ্যাঁ, তো কালিমাতিন এখানে দেখেন ইন্নাহা। ইন্নাহা, ইন্নার সাথে হাটা সংযুক্ত। আমরা বলছি এটা আমাদের হয়তো 4 নম্বর 5 নম্বর চ্যাপ্টারে আসবে। এই হাটা হচ্ছে কি যেন, এটা হচ্ছে গিয়ে অ্যাটাচড প্রনাউন, যেটা অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত থাকে। একটা হচ্ছে অ্যাটাচড প্রনাউন, আর একটা হচ্ছে ডিটাচড প্রনাউন। যে প্রনাউন কিন্তু কি হইতে পারে, একা একা থাকতে পারে। যেমন হিয়াটা, হিয়াটা ছিল ডিটাচড প্রনাউন, কিন্তু হিয়ারই অ্যাটাচড প্রনাউনটা হচ্ছে হা। হ্যাঁ, এটার একটা কিন্তু চার্ট আছে, ওই চার্টটা আমরা মুখস্থ করে ফেলতে পারবো, করবো ইনশাল্লাহ। তা আমরা ওইদিকে যাবো না, যেভাবে বইটা আছে ওইভাবেই আমরা পড়ি। ইন্নাহা কালিমাতুন, নিশ্চয়ই ইহা একটি বাক্য। তারপরেরটা কি, ইন্নাহা সাজারাতুন। সাজারাতুন অর্থ কি ছিল? গাছ। গাছ। সাজারাতুন হচ্ছে গাছ। তো ইন্নাহা সাজারাতুন, যেহেতু আমরা দেখছি সাজারাতুন, অতএব এটা একটা মুয়ান্নাস শব্দ। এই জন্য ইন্নাহা সাজারাতুন, ইহা নিশ্চয়ই ইহা একটি গাছ। তারপরে একটা শব্দ কি, একজন পড়েন দেখি, এটা পড়া যায় কিনা। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। না, এর আগে আছে 5 নম্বর। ইন্নাহা ইন্নাহা বাকারা। ইন্নাহা বাকারাতুন। বাকারাতুন। বাক। ইন্নাহা বাকারাতুন। তো ইন্নাহা বাকারাতুন, বাকারাতুন অর্থ গরু। 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 আসলে বাকারাতুন হচ্ছে গাভী, কিন্তু জাতি জাতি
হ্যাঁ, জাতি বোঝানোর জন্য এর আগে আমরা গরু বলছি। যেমন আমরা কিন্তু গরুর দুধ বলি, গাভীর দুধ কিন্তু বলি না, তাই না? তো এটা একটু ভাষা বা জাতিগত ভাষায় বলা হয় যে ইন্নাহা বাকারাতুন মানে ইয়া একটি গরু। অনেকে তখন বলে যে না, এটা এটা অর্থ ভুল করছেন আপনারা, কিন্তু আসলে ভুল না, জাতিগতভাবে গরু বলা যায় বাকারাতুনকে। তারপর একজন ওদের বড়বা পড়তে পারেন কেন? বড়বা খালি চোখে হাত দিচ্ছেন কেন? পড়ান দেখি 6 নম্বরটা। ফাইনাল হ্যাঁ, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই বাবু কি দেখছো যে আমরা কিন্তু এখানে ওই কি যেন ওই হামজাতুল অতা আর হামজাতুল ওয়াসাল, এই টাইপটাতে আমরা এটা ইউজ করছি। কেন? এই বইটা তো আসছিল জার্মানি থেকে, তো সেই জন্য ওরা কিন্তু ওই যে সৌদি অ্যালফাবেট ইউজ করে, কিন্তু ওটা আমাদের জন্য অসুবিধা হয় বলে আমরা এগুলো সব চেঞ্জ করে দিয়ে আমাদের কোনার মতো করে দিব আগামী আগামী প্রিন্টে। তো এমনি ওই যে ফা ইন্না, এই যে আলিফের নিচে হামজা দিয়ে জেড দিয়েছে, মানে এটা তো এটা কিন্তু তার মানে এটা কিন্তু আলিফ না, এটা হচ্ছে হামজা। হামজা। তাহলে ফা ইন্না, ফা একটা শব্দ, ইন্না মানে নিশ্চয়ই। নিশ্চয়ই, ফা মানে অতএব, ইন্না মানে নিশ্চয়ই। এর মধ্যে এগুলা পড়ে ফেললে, এই বইতে বলা আছে প্রিফেসে যে এই বইয়ের এই 40টা চ্যাপ্টার পড়তে পারলে যে এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো অর্থগুলো মনে রাখতে পারলে 50 না 60% কোরআনের অর্থ বোঝা যাবে। আমরাও যখন এখনো 40% বুঝি না, যখন তালাওয়াত শুনি আমরা মনে হয় 30-40% অর্থ বুঝি, কিন্তু ওইভাবে আয়াতের অর্থ কিন্তু বুঝি না, কারণ একটা আয়াতের ভিতরে দেখা যায় একটা দুইটার অর্থ আমরা করতে পারি না। তো যাই হোক, এই ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মাওয়া, ওই হামজার উপরে জিরো দেওয়া মানে হচ্ছে জজম, এখানে এই বইতে জিরো মানে জজম। হ্যাঁ, এই বইতে জিরো মানে জজম। তো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফা অর্থ জানি, ইন্নার অর্থ জানি, আর আল জান্নাতা নির্দিষ্ট। না, হ্যাঁ নির্দিষ্ট কি? আল জান্নাতা, জান্নাত মুয়ান্নাস, জান্নাত অর্থ কি? জান্নাত জান্নাত অর্থ হচ্ছে বাগান অথবা বাগান। জান্নাত, স্বর্গ, স্বর্গ জান্নাত। তো এখানে এটা হবে স্বর্গ জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মাওয়া এটা হচ্ছে আল মাওয়া, কি তারপর মাওয়া কয়টা হচ্ছে বাজে? আবাস, আবাস। মাওয়া হচ্ছে আবাস, থাকার জায়গা। তো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে জান্নাত হবে তার ঠিকানা, আবাস। এটা 79-41 আছে। 79 মানে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে কোন কোন সূরা যেন। আমার লাগে। এরপরে বলবে ইন্না এখানে জান্নাত কি হাযিহি, জান্নাত কি স্ত্রীলিঙ্গ না? হ্যাঁ স্ত্রীলিঙ্গ কেন? ওই যে জান্নাতার ওই শব্দটা হচ্ছে তোমার কি ওই যে তা, কোনটা জান্নাত, জান্নাতা যেহেতু এখানে দেখাই যাচ্ছে গোলতা আছে, অতএব এটা অবশ্যই স্ত্রীলিঙ্গ। কেন হয়? হ্যাঁ, আর এই জান্নাত স্ত্রীলিঙ্গ বলে হিয়া, এই হিয়াটা হচ্ছে জান্নাতের জন্য প্রনাউন। ফাইনাল জান্নাতা নিশ্চয়ই জান্নাত, হিয়াল মাওয়া যে সে হচ্ছে কি বাসস্থান, তার বাসস্থান। ইন্না হাযিহি তাযকিরা,
ইন্না হচ্ছে নিশ্চয়ই, হাজিহি এটা আমরা জানি, হাজিহি মানে ইহা, হুম পড়ে আসছি, হাজিহি তাজকিরা, তাজকিরাতুন, তাই না? হুম তাজকিরাতুন এই শব্দটা ফেমিনিন, অতএব তার আগে যে নির্দেশক প্রনাউন, হাজিটা হচ্ছে নির্দেশক প্রনাউন ইহা, এই জন্য ইহা, হাজিহি, ইহা তাজকিরা, ইহা একটি, তাজকিরা হচ্ছে উপদেশ, তাজকিরাতুন হচ্ছে একটা উপদেশ, উপদেশ উপদেশ, অ্যাডভাইস। তারপরে হাজিহি জাহান্নামু, এই দেখো জাহান্নাম, জাহান্নামটা কিন্তু শিখতে হবে যে জাহান্নামটা কি ফেমিনিন। হ্যাঁ, উদাহরণ উদাহরণ ছিল, হ্যাঁ, উদাহরণ আগের ছিল, পাতার উদাহরণে আছে। উদাহরণে আছে, এগুলো পড়তে পড়তে জেনে যাব আমরা। হাজি জাহান্নাম এটা হচ্ছে গিয়ে ইহা জাহান্নাম, জাহান্নামটার প্রনাউনটা হয়েছে কি ফেমিনিন, যেহেতু জাহান্নামটা ফেমিনিন, এটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। তারপরে হাজিহিন নারু, হাজিহিন নারু এটা হচ্ছে আন্নারু মানে আগুন, হুম আগুন। হাজিহিন নারু, হ্যাঁ, যদিও এখানে আর নারুটা আমরা তো এখন নির্দিষ্ট ইসমের যাই নাই, আগামী নেক্সট চ্যাপ্টারটাই মনে হয় তাই। হাজি সাবিলি, হাজিহি সাবিলি, হাজিহি মানে ইয়া, সাবিলি জেরের পর ইয়া সাকিন, তাহলে এখানে কি করতে হবে, একালিপ টানতে হবে, হুম সাবিলি মানে এই বই কিন্তু বলে দিচ্ছে যে তোমরা কিন্তু কোরআন শরীফ ভালো মতো পড়তে পারো। অর্থাৎ এখানে ওই যে মাদ গুন্না এইটা তার ধরে নিয়েছে যে তোমরা এগুলো সব জানো, কিন্তু তোমরা অর্থ জানো না, গ্রামার জানো না। হাজিহি সাবিলি পড়বো, হুম সাবিলি, আর যখন সাবিলি পড়বো তখন হচ্ছে আমার পথ। হাজিহি সাবিল যদি হইতো, হাজি সাবিলু হইতো, তাইলে হইতো কি ইহা একটি পথ, আর হুম হাজিহি সাবিলি এটা হচ্ছে আমার পথ। সাবিলি হ্যাঁ সাবিলি, তা আমার পথ মানে আল্লাহর পথ। এই সাবিলিটা কিন্তু ওই যে আমাদের 8 নম্বর চ্যাপ্টার, মুদাফ মুদাফ ইলাই, দুইটা ইসিম। সাবিল, সাবিল হচ্ছে একটা বিশেষ্য, আর ইয়া মানে আমি, ওটা একটা বিশেষ্য, দুইটা মিলে হচ্ছে সাবিলি, আমার পথ। তারপর হচ্ছে তিলকা উম্মাতুন, তিলকা, উহা, হবে না ক্লাস উহা, জালিকা তিলকা, তাহলে তিলকা, হাজা হাজিহি, হুম, তো হাজি এখন হাজির বদলে কি হচ্ছে তিলকা, তিলকা, উহা, তিলকা উম্মাতুন, উহা একটি উম্মত বা জাতি, উম্মাতুন মানে জাতি, উম্মত, উম্মত তো আমরা জানি, উম্মত মানে জাতি। তিলকা নেমাতুন, তিলকা উহা, অনুগ্রহ উহা একটি অনুগ্রহ অথবা নিয়ামত, নিয়ামাতুন, নিয়ামত। হ্যাঁ নিয়ামাতুন। তারপরে সবগুলি আমাদের জানা, মানে পড়তে পড়তে আমার অনেকে জানা উচিত। তিলকাল জান্নাতু, জান্নাত, ইহা একটি জান্নাত, জান্নাত। তিলকা হচ্ছে উহা, উহা একটি জান্নাত। তারপর হচ্ছে হিয়া হাইয়াতুন, হিয়া হাইয়াতুন, হাইয়াতুন হচ্ছে সাপ, হুম, হ্যাঁ, হ্যাঁ হিয়া হাইয়াতুন, এটা কোরআনে আছে, ওই বিল ইয়া, হাইয়াতুন, হ্যাঁ। হুম, কিন্তু ওই যে হাইয়া আলা সলা, হুম, হাইয়া নামাজ আলা আসো, সলা, কল্যাণের জন্য হ্যাঁ, আসো। ওটা হচ্ছে হাইয়ার অর্থ জীবন্ত হ্যালো হও অথবা আসো, হাইয়া আলা সলা, হাইয়ার অর্থ হচ্ছে জীবন্ত হওয়া, can you take the message? I'm in a meeting, thanks. হ্যাঁ হাইয়াতুন,
সর্প, কিন্তু মূল একটাই। তারপর হচ্ছে ফাহিয়া কাল হিজার, ফাহিয়া কাল হিজারাতি। এই যে এখানে দেখো, ফা মানি অতএব, হিয়া মানি সে, Yes. এখন তবে এইটি এই কাল হিজারাতি, কা একটা হরফ, লা একটা হিজার একটা। হ্যাঁ, আল হিজারা, হুম। কা একটা আর আল হিজারা। তো কাটাকে আমরা বলি হরফে জের। হরফ, হুম। হরফে জের মানে হচ্ছে এই হরফটা তার পরবর্তী শব্দকে অত শব্দগুচ্ছকে জের দিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই শব্দটা ছিল কি, দীপি বলো দেখি এই শব্দটা, কোনটা কা গুন্না? প্লাস, কা প্লাস 15 নম্বরটা, আল হিজারাতুন। হ্যাঁ, আল কা প্লাস, হিজারাতুন। হ্যাঁ, কা প্লাস আল হিজারাতু, তুনে হবে না, হুম। আল আছে হুম। যেহেতু হ্যাঁ। এক পেশ হবে। তো কা হ্যাঁ। প্লাস আল হিজারাতু, কিন্তু যখনই কালের সাথে আল হিজারাতু লেগে গেল, তখন এটা হয়ে গেল কি, তখন ওটা জের হয়ে গেছে। হ্যাঁ, কাল হিজারাতু। আচ্ছা, এখন আবার দেখি বলেন তো আপনি। হ্যাঁ বলো। আল হিজারাটা আবার বলেন, কোথায় জের হয়ে গেছে? আচ্ছা, আমরা এটা তোমার একটু পরে হবে। এটা হচ্ছে এই যে অধ্যায়টি মূল শব্দটা ছিল হিজারাতুন, হুম। মূল শব্দটা ছিল হিজারাতুন, সেটা ছিল কি অনির্দিষ্ট শব্দ, বিশেষ্য হিজারাতুন। তাকে হুম। আমরা নির্দিষ্ট করেছি, এটা কিন্তু তুমি জানো না বলেই পরের চ্যাপ্টারে এটা আসবে। আচ্ছা, হ্যাঁ, আল যোগ করলে ওটা হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য। এটা জানি। হ্যাঁ, এটা জানো যে শুনতে শুনতে, কিন্তু হ্যাঁ। এখানে তারা কিন্তু এটা বলেনি এখনো, কিন্তু এক্সাম্পলে চলে আসছে। কাল হিজারাতি, ওই কার জন্য হিজারাতি হয়েছে। কা যদি না থাকতো, ফাহিয়া আল হিজারাতু হতো, বুঝছি। কিন্তু কা থাকার কারণে তি আল হয়েছে। হিজারাতি হয়েছে। এটাকে এই জন্য এই কাকে বলা হয় হরফে জের। এরকম অনেকগুলো হরফ আছে। হুম। আচ্ছা, এখানে দেখি তোরা কি বলছে, কি ইম্পর্টেন্ট কিছু। লাইন 3, 4, 5, ওই যে ইন্না এবং ইন্নাহা, নিশ্চয়ই। ইন্নার সঙ্গে হিয়া যোগ হয়ে ইন্নাহা হয়েছে। ইন্নাহার সহজ অনুবাদ করা যায় কি, নিশ্চয়ই সে ব্র্যাকেটে স্ত্রী, অথবা ইয়া ব্র্যাকেটে স্ত্রীবাচক। ইন্নাহা, হা দেখলে বুঝবো কি এই হাটা হচ্ছে স্ত্রীবাচক প্রনাউন। তারপরে শব্দ বলছি কি আল জান্নাতা, এই এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা একটা ভালো গ্রামার। এটা দীপুদেরকে বলছি, অবশ্য বলি নাই। কোনটা আল গুলমা? জান্নাতা শব্দটি জবর দিয়ে শেষ হয়েছে। হুম। আল জান্নাতা। কেন? সেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আল জান্নাতু। কোথায় হুম। কোথায় ও আচ্ছা, আল। 6 হ্যাঁ, নাম্বার। এটাও এই 6 এটা নম্বরে কর্মকারক হয়েছে সেই জন্য। কর্মকারক না, কর্মাকর হয়েছে, কিন্তু কর্মকারক কেন হলো? আমি তো জবর দিয়ে বুঝতে পারলাম যে এটা কর্মকারক, কিন্তু কেন হলো? কিন্তু এই গ্রামারটা একটু ডিফারেন্ট, কর্মকারক না এটা। হুম। এখানে লিখে দেখো, কারণ এটি ইন্না দ্বারা নিয়ন্ত্রিত। হুম। ইন্না থাকার কারণে কিন্তু এটা আল জান্নাতা হয়েছে। এটা কিন্তু আসলে মানে বিশেষ্য কর্তাবাচক অর্থ হবে, কিন্তু কোরআনে এটা বলা আছে। যেমন কা হলে, এইমাত্র কি বললাম, কোন শব্দের আগে কা আসলে কি হবে? হরফে জের পাবে। হরফে, ওটা হরফে জের, জের পাবে। ইন্নাও এরকম একটা শব্দ, এই ইন্নাটা কি করে তার পরবর্তী বিশেষ্যকে জবর দিয়ে দেয়, কিন্তু জবর দেওয়ার অর্থ কিন্তু কর্মকারক হবে না, অর্থ হবে কর্তৃকারক।
এটা একটু ট্রিকি ব্যাপার আছে, এটা আমরা আরেকটু পরে বলবো। এই জন্য বলছে এটা হচ্ছে জবরদি শেষ হয়েছে কারণ এটা ইন্না দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে তুমি যেখানেই ইন্না পাবা দেখবা যে তার পরের বিশিষ্টটা Before that. জবর দেওয়া। ঠিক আছে, হুম। কোরআনে যেখানেই হুজুর, হবে ইন্না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তুই আসিস নাই কেন? আজকে আসতে পারি নাই, দেখি মোবাইলটা আবার হয়ে গেছে। ও ফাইল ঠিক করে দিয়ে গেছে তো 7টার সময়, এটা আর 9টা পর্যন্ত আর থাকে নাই। 15টার পর দিকের দিকে আর দেখি যে এটা অফ হয়ে গেছে, আর আমি তো কিছুতেই পারি না, ও আচ্ছা, পারতেছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা ঠিক নেই। আছে, অসুবিধা নেই, একই পড়া। তারপরে হ্যাঁ। চ্যাপ্টারটা দেখছি আর কি আজকে। ওই আচ্ছা যে বাক্য আর বাক্যের পরে অর্থ দেওয়া আছে না, আর রেকর্ডিং তো হচ্ছে মা। তারপরে চ্যাপ্টারটা মা রেকর্ডিং হচ্ছে মা। আমরা যেটা আচ্ছা, পড়ছি অসুবিধা নেই, তারপরে শোনা একটা। যাবে, বা কথা শোনা যাবে। আচ্ছা, তারপরে শব্দটা কি 8 নম্বর লাইনে আছে জাহান্নাম। শব্দটি কেবল একটি পেশ দিয়ে শেষ হয়েছে। এগুলা কিন্তু এই প্রত্যেকটা মন্তব্য, প্রত্যেকটা মন্তব্য আচ্ছা, কিন্তু তোমার কথা ইম্পর্টেন্ট। জাহান্নাম শব্দটা কেবল একটি পেশ দিয়ে শেষ হয়েছে, তানবিন হয়নি। স্থান এবং লোকের নাম সংক্রান্ত বুঝতে কিছু পারছো? বিশেষে তানবিন হয় না, এটা স্পেশাল কেস। হয় না কেন? কেন যেমন বলছিলে? দীপু, সবাইকে অফ জি করে দেন তুমি, তাহলে রেকর্ডটা জি ভালো গুলমা, হবে নাকি? রেকর্ড হচ্ছে। আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা মিউট করে দিলাম। বেনু তো মিউটে ছিল, হুম। তোমাকেও মিউট করে দিলাম। না আমাদের তো আর অসুবিধা নেই, কথা হচ্ছে না তো। আচ্ছা, এখন দেখো জাহান্নামু শব্দটা কিন্তু কখনোই দুই পেশ নিবে না। এটা জাহান্নামু হবে অথবা জাহান্নামা হবে, কিন্তু জাহান্নামুন হবে না। এটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড। তার 15 নম্বর কি বলছে, এই যে এখানে আসছিল হিয়া, অর্থ এখানে তারা। হিয়া অর্থ আমরা এতক্ষণ কি পড়ছিলাম, ইহা মানে সে, তিনি অথবা ইহা, যখন যেখানে অর্থের সাথে মানে সংগতিপূর্ণ হয়। এখানে হিয়ার অর্থ তারা বলছে এটা তারা। কেন? এবং কুলুবুন, কুলুবুন পড়িনি আমরা, কোনরূপ হচ্ছে হৃদয়কে উল্লেখ করে, যা এই আয়াতে পূর্বে উল্লেখ রয়েছে। দেখি তো এটা কি বলছে 15 নম্বরটা। 15 নম্বরটা হচ্ছে এটা কি হলো, এটা তো এখানে নাই। হিয়া অর্থ তারা, গতকাল আমরা কিন্তু পড়ছিলাম মাঝে মধ্যে কিছু কিছু ইয়েতে, যে এটা যদিও সিঙ্গুলার প্রনাউন কিন্তু এটা অর্থ করতে হবে প্লুরাল। যাই হোক, এখানে এখানে কিছু একটা ভুল আছে, এটা দেখতে হবে। আচ্ছা, কিন্তু পরেরটা আছে, কা কা অব্যয়টি হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল আলের মতো, আলের আলিফের সঙ্গে যুক্ত হয়ে আছে, অর্থ হচ্ছে মতো। কার অর্থ হচ্ছে মতো, কায়ের কারণে হিজারাতি শব্দটি শেষে জের হয়েছে। এটা তো আমরা বলেছি একটু আগে, তাই না? হুম আচ্ছা, তাইলে এখন দেখেন এখানে শব্দার্থ বলছে, এই শব্দগুলো এখানে নতুন বা এগুলো পুরনো। কালিমাতুন একটি শব্দ, সাজারাতুন একটি বৃক্ষ, বাকারাতুন একটি গরু, মাওয়া আবাস। এখন এই মাওয়াতে কিন্তু দেখেন আমাদের কিন্তু দুই দুই পেশ নাই, দুই জবন নাই, দুই জেন নাই, তারপরও মাওয়াটা কিন্তু হচ্ছে একটা বিশেষ্য। আবাস, আবাস তো বিশেষ্য, তাই না? হুম নেমাতুন একটা অনুগ্রহ, হাইয়াতুন একটি সাপ, হিজারাতুন একটি পাথর। লক্ষ্য করুন সবকটি শব্দই কি স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। আচ্ছা, আমাদের শেষ হয়ে যাচ্ছে।
তারপর চ্যাপ্টারটা একটু এই যে এখানেই তার বাবুর জন্য সুবিধা হবে। এখন তারা বলছে কি বিশেষ্য এবং বিশেষণের কারক চিহ্ন। কারক চিহ্ন মানে হচ্ছে এক্সট্রা কিছু চিহ্ন যেগুলো দিয়ে বিশেষ্যের পরিচয় জানা যায়। এখানে তারা বলছে কি অনির্দিষ্ট, ইনডিফিনিট। এর এর আরবি নাম হচ্ছে আল নাকিরহ। আচ্ছা, এখন দেখি এর ধরে একটা একটা এই শুধু এই উপরে 3টা লাইন পড়ি। ইংরাজি ও বাংলা ভাষায় বিশেষণ সকল সময় বিশেষ্যের পূর্বে বসে। হি ইজ এ গুড বয়। তো বিশেষণটা কি হচ্ছে বিশেষের পূর্বে বসে, কিন্তু আরবি ভাষায় বিশেষণটি বিশেষের পরে বসে। হুম এখানে যেমন রসুলুন কারিমুন, একজন, বাংলাতে অর্থ করতে গিয়ে আমরা কি করছি একজন সম্মানিত রসুল অথবা বার্তাবাহক, কিন্তু আরবিতে আরম্ভ হয়েছে কি রসুলুন কারিমুন, রসুল সম্মানিত। তা আমরা কি অর্থ করব কি একজন সম্মানিত রসুল অথবা বার্তাবাহক। তারপরে ওয়াদান মাফউলান, ওয়াদান মানে প্রতিশ্রুতি, মাফউলান মানে ফাআলা। ফাআলা অর্থ হচ্ছে করা, মাফউল হচ্ছে যা করা হয়েছে, প্রতিপালিত। তো ওয়াদান মাফউলান একটি প্রতিপালিত প্রতিশ্রুতি। এখানে 2 জবরটা দিল কেন? ওই তারা কারক চিহ্ন বোঝানোর জন্য দিয়েছে, এটা পরে আমরা পাবো। তারপরে আছে কি দেখ আয়াতিন বাইয়িনাতিন। আয়াতিন হচ্ছে কি আয়াত। আয়াতের অর্থ আমরা 2টা বলছিলাম। একটা আয়াতের অর্থ হচ্ছে কোরআনের আয়াত, আর একটা আয়াতের অর্থ হচ্ছে নিদর্শন। নিদর্শন আল্লাহর নিদর্শন। চন্দ্র সূর্য এগুলা কি হচ্ছে আল্লাহর নিদর্শন। যে এখানে বলছে কি আয়াতিন বাইয়িনাতিন। আমরা কিন্তু আগে বলে আসছিলাম যে বিশেষ্য যেভাবে মানে শেষ হবে রসুলুন, তার বিশেষণটা কি হবে সেইভাবে শেষ হবে, মানানসই হইতে হবে। সেই জন্য এখানে কি রসুলুন কারিমুন, ওয়াদান মাফউলুন হবে না, ওয়াদান মাফউলান। তারপরে আয়াতিন বাইয়িনাতিন। যেহেতু আয়াতিন যে কোনো কারণেই জের হয়েছে, 2 জের, অতএব তার যে বিশেষণটা বাইয়িনাতিন, বাইয়িনাত কিন্তু হচ্ছে কি স্পষ্ট, ক্লিয়ার। তাইলে এখানে স্পষ্ট নিদর্শন। ঠিক আছে, এরপরে জিনিসটাই আমাদের আমরা মনে একটু ভালোভাবে পড়ছি কিনা জানি না, এটা আমরা কালকে ভালো মতো পড়বো। আর আমার 2টা চ্যাপ্টার পড়ার পরই আমরা একটু তেলাওয়াতে যাব। ওকে, তাহলে আজকে আজকে কেন প্রশ্ন আছে? আজকে কোনো তো আশা করি কোনো প্রশ্ন নাই, কিন্তু 2টা গ্রামার আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। একটা কি বলছে এখানে যে এই জাহান্নামু কখনোই কি হবে তানবিন হবে না, 2 জবর 2 জের 2 পেশ কখনোই নিবে না। আর জাহান্নামু আসলে 2 জের কখনোই নিবে না, জাহান্নামু অথবা জাহান্নামা। এটা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর একটা ছিল কি ইন্নাল জান্নাতা, কোন বিশেষ্যর আগে যদি ইন্না, ইন্নাও কিন্তু একটা শব্দ, হ্যাঁ, এটা কিন্তু হরফ কি বলবো, ইন্না হচ্ছে অর্থ হচ্ছে কি নিশ্চয়ই। এটা এটা কোন গ্রুপে পড়বে? অবশ্যই এটা হরফের ভিতরে পড়বে, তাই না? একটা হচ্ছে কি কি যেন বিশেষ্য, একটা হচ্ছে ক্রিয়া, বাকি সব শব্দ হচ্ছে হরফ। অতএব ইন্নাও কিন্তু একটা হরফ। তো ইন্নার কারণে
ওটা কি হয়েছে, আল জান্নাতা হয়েছে। হুম এই একটা গ্রামার আমাদের মনে রাখতে হবে, কিন্তু তার অর্থ হবে পেশ হিসাবেই। এটা থাক, এটা দরকার নাই। আর একটা কি ছিল, কা 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 যদি কা সহ আরো বিভিন্ন হরফে জের আছে, সেগুলো যদি ইসমের বিশেষ্যর আগে আসে, সংযুক্ত হয় অথবা সংযুক্ত নাও থাকে, কোনো বিষয়ের আগে আসলে, মানে ডান দিকে, আরবিতে আরম্ভ হয় ডান থেকে পড়া, ডান দিকে থাকলে ওটা কি হবে, বিশেষজ্ঞকে কি করে দিবে, জের করে দিবে। কিছু স্পেশাল হরফ আছে, সেগুলোর নাম হচ্ছে কি, হরফে জের, যেটা পরবর্তী বিশেষজ্ঞে জের দিয়ে দেয়। ওকে, তাহলে আমরা এখন ওই যারা যারা মিউট হয়ে আছে তারা কিন্তু নিজেরাই আনমিউট হইতে পারো। আনমিউট কিন্তু আমি করতে পারবো না মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, সালাউদ্দিনও আনমিউট করতে পারো নিজেকে। দোয়াটা পড়ে ফেলি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ওই আগামীকাল ইনশাআল্লাহ ওই মন্তব্য, প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারটা আরেকবার রিভিউ করে আমরা ওই 3 নম্বর চ্যাপ্টারে যাব। 3 নম্বর চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আগের দুটা খুব সোজা, কিন্তু 3 নম্বর চ্যাপ্টার রেকর্ডিং হয়ে যাবে কালকে। আছে ইনশাআল্লাহ। তা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দোয়াটা পড়ে ফেলি। আবু একটা কল দিস। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে, আমি বন্ধ করি নাই, আমি এখন স্টপ করে দিলাম রেকর্ডিং। আবু একটা ফোন দিতে আমাদের।